আসসালামু আলাইকুম। আমাদের জাফর ভাই অত্যন্ত সুন্দর একটি আমের বাগান করেছেন। তারপর ড্রাগনের বাগান আছে এখানে। হ্যাঁ, আর অনেক কিছু আছে এখানে। আজকে আমরা আপনাদেরকে অনেক বাগানে কিছু আসছি। দেখাবো। বাগানে শিবন ভাই আসছি। কি কি এখানে নার্সারি করছে বা আমের চাষ করছে এটা আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমি জিজ্ঞাসা করতে চাই শিবন ভাই, সরি জাফর। জাফর ভাই, এই এটা কি আম বলে, এটাকে কি আম বলে, আর এটার স্বাদ কেমন আমাদেরকে একটু আসসালামু বলেন তো। আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার ভাই ইনিও ঢাকা থাকে, আমিও ঢাকায় থাকি। তাই আমার ওনাদের বাড়ির পাশেই আমি ওনাদেরই এই যে জমিটা আমার এই বাড়িটা করছি, এটা হলো ওনাদের জমি। ওনাদের থেকে, ওনাদের শরিকদের থেকে কিনে ক্রয় করে আমি বাড়ি করছি। তো ভাই আজকে আমার বাগানে আসছে এবং বাগানে কি কি আম আছে, কোনটার কি স্বাদ, সেইটা একটু বোঝার জন্য, উপলব্ধি করার জন্য আসছে বাগানে। এখন ভাই বলতেছে যে তাহলে আমরা একটু চলেন আপনার বাগানে। তো আমি বলছি, চলেন তাই যাই। তাই ভাই আমাকে জিজ্ঞেস করতেছে এইটা কি আম। এইটা হলো যে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি রেড আইভরি। এই আমরা ঝুম করে দেখাবা। আমি যখন দেখাবো আম তখন তুমি ঝুম করে কাছে নেবা অথবা তুমি আসবা। আহ, এটা হলো কাঁচা পাকা সবগুলাই মিষ্টি লাগে। আর এটার বাড়াটা মানে বিচি যেটাকে আমরা বলি, বিচিটা একদম পাতলা, মানে কাপড়ের মতো পাতলা সোজা হিসাব, আঁশবিহীন। এই বাগানে যতগুলো আম আছে একটা আমেও তো নেই, আঁশ নাই, আঁশবিহীন আম। তো ছোট্ট একটা গাছ, অনেকগুলো আম ধরে রয়েছে, অনেকগুলো আম ধরে রয়েছে আলহামদুলিল্লাহ। এই এই একটা গাছে এটা এটা 12 মাসই না, কিন্তু একবার ফল হয়েছে। এটার মধ্যে কয়টা ফল হয়েছিল সাহেব? তিনটা, এটার মধ্যে চারটা ফল হয়েছিল। এই গাছটা হইলো যে চিং অফ চাকাপাত। এই গাছটা হলো চিং অফ চাকাপাত। চিং অফ চাকাপাত এইটার আম আরও আছে, ওদিকে দেখামু। এটার মধ্যে 4টা আম হয়েছিল এবছর। এটা সম্ভবত চাইনিজ গাছ, হ্যাঁ, তাই না? চাইনিজ চিং অফ চাকাপাত। নামেই বোঝা যায় চাইনিজ। হ্যাঁ, এই আমরা হ্যাঁ। লাল। এটা 1 কেজির উপরে, মানে 1.5 কেজির কাছাকাছি এক একটা আম হয়। 4টা আম হয়েছিল, চুরে নিয়ে গেছে। তো এখন আবার এই যে মুকুল আসছে, মুকুল থাকবে কি না আমি জানি না, তবে না থাকলেও সই, থাকলেও ভালো। কারণ আমার গাছটা ছোট, গাছটা জোপালো করার ইচ্ছা আছে, কারণ আরও জোপালো হবে। এটা কাটিং করে দিলে, পুটিং করে দিলে এটা হবে, জোপালো হবে। এগুলা এই 4টা আছে, এই মুকুল আসছে। এই একটা ডালে, এই একটা ডালে, আবার এই পাশে আছে একটা ডাল, এই যে মুকুল আসছে। ওইদিকেও আছে, চলুন সামনে দিকে দেখি আর কি কি আছে। ওইদিকে আছে, এদিকেও। এটা হইলো ওই যে এ, এটা হইলো একটা ওই রেড আইভরি, এই থাইল্যান্ডের ভ্যারাইটি। রেড আইভরির আমটা হইলো থাইল্যান্ড। এটার মধ্যে কয়েকটা আম আছে, 6টা আম আছে এটার মধ্যে। গাছগুলো ছোট, গাছগুলো খুবই ছোট। এটাও ভাই এটাও একই। হ্যাঁ, এটা হইলো রেড আইভরি আম, রেড আইভরি এটা। এটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো আম আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আম আছে। এই আমগুলো সবগুলো এলো আপনার জাফর ভাই, আপনি আমাদেরকে এখন আর কি আম দেখাবেন বলেন তো। এটা হলো একটা আমরুপালি, আমাদের দেশি একটা ভ্যারাইটি। এটার সায়নটা, এটা আমি কলম করছি। এটা সায়নটা আমার এই কাছাকাছি এক জায়গার থেকে আনছিলাম, আইনা করছি। কই আমরুপালি যে কীরকমের, কারণ বাজারে তো আমরা কম বেশি খাই, এই জন্য কি একটা গাছ থাকুক আমরুপালি। হ্যাঁ জাফর ভাই, একটু সামনে আসি। এই যে এই গাছটার ভিতরে 2টা আম দেখা যায়, এই আমটা আসলে কি আম বলেন তো। এটার মধ্যে, এটা 2টা না, এটার মধ্যে আম হয়েছিল 3টা। এটা এখন 1 কেজির মতো আছে। এটা 1 কেজির একটু কম হইতে পারে, এটা একদম ফুল 1 কেজি, এটা একটু বেশি। যাই হোক, বড় আম 3টা আম হয়েছিল, বড় একটা আম চুরে নিয়ে গেছে। এখন এটা হইলো চিং অফ চাকাপাত। এইটার থেকে নিচে হইলো আপনার একটা আম। আর ওই যে আরেকটা গাছ আগে দেখাইছিলাম, ওইখানে আম হয়েছিল, ওইখান থেকে নিচে হইলো 4টা। এই 5টা আম নিচে হইলো একদিনে। এই আমগুলো পোলাপানে চুরে করে নিয়ে গেছে। এই আমগুলো আলহামদুলিল্লাহ, মানে এই আমগুলো কোনো আঁশ নাই। এই আমগুলো গত বছরও আসছিল, গত বছর খাইছি। আপনার কাঁচা পাকা দোনোটাই মিষ্টি, খুবই মানে একটা টেস্ট আমগুলো। আর আরেকটা জিনিস দেখাই, এই যে এইটা হইলো
এইটা হলো চ্যাংমাই। এই যে এই আম হলো চ্যাংমাই। এটার মধ্যে আমার ছিল 5টা আমের 3টা আম চোরে নিয়ে গেছে। তাই 3টা আম চোরে নিয়েছিল 2বার। প্রথমবারে নিচে একটা, পরের বারে নিচে হইলো 2টা। তো বড় যেগুলো হয়েছে ওগুলোই নিয়ে গেছে, আর এখন আছে হইলো ছোট। তো ছোটটা এখন মনে করেন 1 কেজি, এটাও 1 কেজি পার হয়ে গেছে। এই যে 2টা আম আছে, এই 2টা আম এবছর নতুন ফল আসছে চ্যাংমাই। চ্যাংমাই। হ্যাঁ, এটা হলো অরিজিনাল যে চ্যাংমাই, সেই চ্যাংমাই আমরা। একটা আমও কোনো নেই, আঁশ নাই, আঁশবিহীন আম। চলুন সামনে। এই যে এটা ওই যে ওই যে চিং অফ চাকাপাত, এটা 4টে আম আসছে, এই খুবই 4টাই আছে। হ্যাঁ, গাছগুলো ছোট ভাই, গাছগুলো ছোট। এই এটা তো হ্যাঁ, এটাও চ্যাংমাই। এই 2টা আম আছে। এই গাছগুলো কত বড় হবে? এই গাছগুলো মানে এগুলা বড় তো হবেই, ঝোপালো করা দরকার। আমার আবার এখানে ই বালি পড়ছে, কিছু বালির অংশটা বেশি, এই জন্য গাছগুলো মানে শক্তি পায় না। ওই যে আপনি যখন শুকনো দিন থাকে চৈত্র বৈশাখে, ওই সময় মনে করেন আপনার গরমটা বেশি পড়ে, এই জন্য তেমন একটা এটা ঝুঁকিয়ে যায়। তা কিছু মাটি ফেলাইতে হবে বাড়িতে, মাটি ফেলাইলে পরিপক্ক হবে তখন। এইটা এখন হয়তো, এটা এখন হয়তো ফল আসে নাই, এটাও বাহিরের জাত, কিন্তু এটা কি কোন জাত আমি এটা কইতে পারবো না। এটা এখন হয়তো ফল আসে নাই, এটা যখন ফল আসবে তখন বুঝতে পারবো যে এই জাতটা কি জাত। সামনে এখানে আসেন, পিছনে এই যে এখানে পিছনে আসেন। এই যে এটা কি আম বলে, আর এটা স্বাদ কেমন? এইটা হলো আপনার ব্যানানা। এই আমরা এখন এই যে কাঁচা, এটা হলো টক লাগবে, যখন পাইকে যাবে পাকলে আপনার খুবই মিষ্টি। গত বছরও আসছিল, আমার আত্মীয় স্বজন যাদেরকে দিছি, মানে আমি বিক্রি করিনি এখন দামাইতো, কিন্তু যাদেরকে দিছি ওনারা এই আমরা খাইয়া মানে প্রশংসা করছে। আর তারা বলতেছে যে আমার এই 2টা চারা তৈরি করে দিস। তা আমি বলছি ঠিক আছে সায়ন ভাইরা, তারপরে আমি কলম করে দিব। মানে আমার আত্মীয় স্বজন, আমার আপন চাচা, তারা এই আমগুলো খুবই মিষ্টি বলছে। এই অবস্থা মোটামুটি ভালোই। এখানে আছে 20-30টার মতো আম ধরে রয়েছে। গাছ বেশি বড় না, গাছ সব একলগেই লাগাইছিলাম। গাছগুলো তেমন একটা শক্তি পায় নাই, এই বালি পড়ছে তো, এই বালির কারণে যেখানে মাটি ওইখানের গাছগুলো গ্রোথ ভালো পাইছে। এই চলুন সামনে আসি। এই 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 আছে একটা, এটা হলো 4 কেজি। এটাও এবছর নতুন ফলন আসছে। 4টে আমার ছিল, 4টের মধ্যে আমি একটা কাঁচা আর করছি, ছিঁড়া মানে টেস্ট করছি যে আমরার স্বাদটা কি। আমরা কাঁচাটাও মিষ্টি আর পাকাটাও মিষ্টি। 4 কেজি এই আমরা, আরো বড় হবে। বাড়ায় আমি যখন খাইছি তখন বাড়া শক্ত হয়নি। এই যে এটা হইলো আপনার এই রেড আইভরি, এটাও রেড আইভরি। এগুলো আমি নিজে এই চারাগুলা কলম করছি। আমি নিজে, এক গাছ ছিল আমার একটা, ওই একটার থেকে আমি অনেকগুলো চারা তৈরি করছি। এই যে বাগানে এইটার মধ্যে, এই বাগানটার মধ্যে এই জাতটা একটু বেশি আছে, আমি নিজে কলম করছি। এইটারও এগুলো সব আমার নিজে হাতে কলম করা, এই চারাগুলো তৈরি করছি আমি নিজে। ছোট ছোট গাছ এরকমের আম ঝুলে রয়েছে, কতগুলো আম ঝুলে রয়েছে। দেখতেই মানে বাগানটার মধ্যে দেখতেই সুন্দর, কোনো আঁশ নেই এতে। জাফর ভাই, এটাকে কি আম বলে? আমটা তো দেখতে খুবই সুন্দর। এই আমরা হলো আমেরিকান ভ্যারাইটি, এটা হলো পালমাল আমেরিকান ভ্যারাইটি। আমরা টোটালটাই কালার আসে। এটার মধ্যে কয়টা আমার ছিল সাইম? 2টাই আসছে, 2টাই এখন পর্যন্ত আছে। এই আমগুলো আপনার হয় 300-400 গ্রাম ওজন হয়। আমগুলো এখন তো পরিপক্ক হয় নাই। জাফর ভাই, এটাকে কি আম বলে? এরাও থাইল্যান্ডের ভ্যারাইটি, এই রেড আইভরি। এটার মধ্যে গত বছর 40টা আমার ছিল, এক একটা আম 1 কেজি ওজন ছিল। 40টা আমার ছিল। এবার আলহামদুলিল্লাহ অনেক আম আসছে, কিন্তু এবছর তেমন একটা পরিচর্যা একটু ঘাটতি ছিল, এই জন্য আম তেমন একটা সবগুলো আম এক সাইজ হয় নাই, ছোট বড় আছে। তা কিছু আম প্রায় কেজির কাছাকাছি হয়েছে, এগুলো পাকে অনেক দেরিতে, কোনো নেই। হ্যাঁ ভাই, এটা কি আম বলে? এইটা হইলো, কেমন? হ্যাঁ এইটা হইলো আমের জগতে আপনার আমরা যে নাম শুনছি সূর্য ডিম, মিয়াজাকি, জাপানের এই আমরা মিয়াজাকি। এই দেখেন
এই আমগুলো এত সুস্বাদ, এত মিষ্টি আর রসালো। এটা যখন পাকার সময় হয় তখন এটার ফ্লেভারটাই হইলো অন্য রকমের। এই যে এইটার সেইটা কিন্তু কড়া, এইটা হালকা একটু নরম হয়েছে, এখন হয়তো ভালো পাকে নাই, হালকা নরম হয়েছে। এটা আরো 2-1 দিন যদি গাছে থাকে তাহলে মোটামুটি এটা একটা সুস্বাদ হবে। এই ঘিরানটা কি? এই আমটার বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম ইউটিউবে। এই আমটা নাকি 2টা না 3টা আম বিক্রি হয়েছে 2,80,000 টাকায়। এটা হলো 2 পিস আম। 2 পিস। হ্যাঁ, 2 পিস আম। এটা জাপানে। বাংলাদেশের কয়েকটা গণমাধ্যমে নিউজ করছিল 2 পিস আম বিক্রি হয়েছে হলো 2,80,000 টাকা। তো 2,80,000 টাকা যে হয়েছে বিক্রি হয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের একটু আগ্রহ হয়েছে যে আমরা 2 পিস আম 2,80,000 টাকা বিক্রি হয়েছে। তা আমি এর একটা পাকা আম আল্লাহ খাওয়ার তৌফিক দিছে, খাইছি। আমরা যে ভাই এত ঘেরান, এত সুস্বাদ আর রসালো, আর ভিতরে হইলো একদম ডিমের মতো, ডিমের যে কুসুম আছে সেই ডিমের মতো ভিতরে। এই জন্য আমরা আমাদের বাংলাদেশে সূর্য ডিম নামে পরিচিত। ছোট্ট একটা গাছ, কয়েকটা আম ধরে রয়েছে। এখন আপনার থেকে যদি এই আম কেউ কিনে নেয় তাহলে আপনি কি দামে বিক্রি করবেন? এটা এখন তো হয়তো আমি বলতে পারবো না, অনলাইনে দেখি 1800, 2000, 1400 টাকা, 1700 টাকা এরকমের বিক্রি হয় অনলাইনে, আমি দেখতেছি। তা আশা করি বাগানটা আগে সাজানোর পরে চিন্তা ভাবনা করবো যে আম আল্লাহ দিলে কি করতে পারি। আমিও অনলাইনে বিক্রি করার চেষ্টা করব, কিন্তু এবছরে তেমন একটা ঝুঁকি নিচ্ছি না, কারণ এবছর গাছ কেবল ফল আসছে অল্প অল্প করে। এই জন্য এবার একটু স্বাদ নিতেছি, টেস্ট করতেছি যে কোন আমটা কিরকমের স্বাদ, তারপরে চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আছে এটাকে বলে হলো বুনাই কিং। এই যে আমরা দর্শক দেখুন, এই যে কত বড় আম, জানি না কি আম, আমাদের ভাই বলবে, আমরা শুনবো ওনার মুখ থেকে যে আমরা কত বড় হয় এবং কিরকম স্বাদ হয়। আমাদেরকে একটু বলবেন কি ভাই? এই আমরা হইলো যে বুনাই কিং, যে বুনাই শহরের জাত নাকি আমি কইতে পারি না, যাই হোক বুনাই কিং। এটা হলো আপনার 4 কেজি মতো হয়ে গেছে। 4 কেজি হবে না ভাই? 4 কেজি, হ্যাঁ 4 কেজির কাছাকাছি হবে। 4 কেজির মতো হবে। এই আল্লাহ আল্লাহ রে, অবস্থা দেখছেন, ছিঁড়ে গেল। এইটা এখন ওয়েট করবো, এটা পর্যন্ত কাঁচা। ইস কি হইলো দেখছেন, কত বড় আমরা, ধরার লগে ছিঁড়ে গেছে, মানে একটু ওই উল্টা মোচর পড়ছে, ধরার লাগে ছিঁড়ে গেছে। প্রত্যেকটার লগে এটা 7 পিস আম আছে, প্রত্যেকটার লগে খুঁটি দিয়ে বাইন্দা রাখতে হইছে। এই হলো অবস্থা। কি হইলো এটা, যাক আফসোস করে লাভ নাই, যা আছে তাই। কাঁচাও স্বাদ নিয়ে দেখেন কি অবস্থা। হ্যাঁ, কাঁচা এটা একটু হালকা বনের টক আসতে পারে, আমি খাই নাই, তবে যেটা আমি শুনছি যে পাকলে প্রচন্ড মিষ্টি হয়। এটা হইলো একটা চিং অফ চাকাপাত। এটা গত বছর আমার ছিল এইটাতে, গত বছর আমারছে। গত বছর এখান থেকে কি যাই নাই, গত বছর আমার এই ছেলে যে ক্যামেরাম্যান, ক্যামেরা করতেছে, ও একটা আমার ছিল, ওই একটা আম ছিঁড়া খাইছে, মানে কাঁচা মিষ্টি। এটাও একটা মেয়াজাকি আম। তো মেয়াজাকি আমগুলো আমি নিজে কলম করছি, একটা চারা আনছিলাম ওইখান থেকে, আমি এই যে বংশ বিস্তার করছি। মিয়াজাকি আমগুলো একটু, এটাও সম্ভবত মিয়াজাকি। হ্যাঁ এটাও মিয়াজাকি, এটাও মিয়াজাকি। যাক, মিয়াজাকি সম্পর্কে তো আপনারা জানলেন। মিয়াজাকি। আমরা সামনে এগিয়ে যাই। এই আমরা হলো ডকমাই, এটা হলো ডকমাই জাত। এই আমরা হইলো সাদা হয়ে যায় আস্তে আস্তে, যে কালার আসতেছে সাদা, এই যে আস্তে আস্তে আসতেছে। এটাও মিষ্টি, পাকলে শুধু পাকলে সব আম মিষ্টি। এইখানে আছে একটা জাত, এটা গরুমতি। কতটুকু ওজন হবে ভাই? এটা হয়তো 1 কেজির কাছাকাছি হবে। না, 1 কেজি হইবে না, 1 কেজি হবে না, আরো কম হবে। আমার ধারণা হাফ কেজির মতো হইতে পারে। হাফ হাফ কেজি, কেজির হ্যাঁ। বেশি হইবে।